আমার কথা হচ্ছে, গণতান্ত্রিক দেশে আমরা পার্টিসিপেট করার অধিকার নেই, মনোনয়নপত্র দাখিল করার সুযোগ নেই। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে সবাই তো ছিলেন। তারপর যখন আমরা একটা বাস, বিজেপির আনিত একটা বাসকে কাভার করে আমরা কোনো মতে শেল্টার নেই, তারপর কিছুক্ষণ বাদে আমাদের যাওয়ার মতো সুযোগও পাচ্ছিলাম না, গাড়ি ঘোড়াও নেই। এরা বাসের সামনে এসে গালাগাল, যথেচ্ছ গালাগাল, যা খুশি তা মুখ দিয়েগুলো আমার জীবদ্দশায় কোনোদিন শুনিনি। যারা করেছেন আমি তাদেরকেও ঘৃণা করি না, তাদের এই অ্যাক্টিভিটিসটাকে ঘৃণা করি। তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে এগুলো করেছে। কারণ পাশাপাশি কাঁকড়া বনের একরকম ব্যবহার আর তেপানি আরেক রকম ব্যবহার, তো অবভিয়াসলি দল কার কন্ট্রোলে? একজনের কমান্ডে তো দল চলবে। কাঁকড়া বনে যদি ভালো ব্যবহার পেয়ে থাকি, তেপানিতে নয় কেন? এই রক্তপাত কেন হবে তেপানিয়াতে? তার মানে দল কারোর কমান্ডে নেই, দল গুন্ডা পান্ডা হারমাদদের হাতে চলে গেছে। এবং এই উচ্ছৃঙ্খল আচরণ, এই তাণ্ডব লীলা পুলিশের সামনে পুলিশ নির্বিকার। আমি ভাবতে অবাক লাগে, এটা একটা সিভিলাইজ দেশে, একটা সিভিলাইজ রাজ্যে আমরা বসবাস করি। আমি ঘটনার পর এসপিকে না করে হলো 6 থেকে 7টা ফোন করেছি হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে, ধরেননি। ডিজিপিকে ফোন করেছি, ধরেননি। আমি ভাবলাম চিফ মিনিস্টার উদয়পুরে আছেন, চিফ মিনিস্টারকে ফোন করে ওখান থেকে, চিফ মিনিস্টার ফোন ধরেননি। ওনার যিনি কনফিডেন্সিয়াল, ওনাকে ফোন করলাম, উনিও ফোন ধরেননি। এক্ষুনি এই আপনাদের সঙ্গে কথা বলার 2 মিনিট আগে চিফ মিনিস্টার সাহেব ফোন করলেন, জানার চেষ্টা করলেন কী হয়েছে, আমি ঘটনাটা বললাম। উনি শুনে আমাকে আবার ফোন করে বললেন, আমি এসপির সঙ্গে কথা হয়েছে, এসপি তোমার সঙ্গে কথা বলবে। এখন এসপি কথা বলে লাভটা কি? যা হওয়ার তো হয়েই গেছে। এসপিকে সঙ্গে তো আমি 2-3 দিন ধরেই তো আমি কথা বলছিলাম। আমি এসপিকেও দোষ দেই না, দে আর আন্ডার ইমেন্স প্রেশার, আমি বুঝি, উপলব্ধি করি। কিন্তু এতটা নতজানু হয়ে যাবে ত্রিপুরা পুলিশ, কলারপ্রাপ্ত রাষ্ট্রপতি কলারপ্রাপ্ত পুলিশ, এতটা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের, এটা দুঃস্বপ্নের মধ্যে আমরা ভাবিনি কখন। মৃদু লাঠিচার্জ করে ডিসপার্স করার কোনো অর্ডার নেই। পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে, লাঠি পেটা করছে, হাত ভাঙছে। আমি 7-7বারের বিধায়ক, আমি আক্রান্ত, কোনো ভ্রুক্ষেপ নেই। জনতা, ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে, বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি। আমিও ভুল করেছি, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত এখন করছি। আমি বিজেপির বন্ধুদের বলবো, ইউজ অ্যান্ড থ্রো ইজ দিয়ার পলিটিক্স। ব্যবহার করো, ছুড়ে ফেলে দাও। ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি, করবেও না। 1 পয়েন্ট প্রোগ্রাম লুটপাট, 1 পয়েন্ট প্রোগ্রাম, কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে। সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি, আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নেই। যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব, আমি নির্দ্বিধায় জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাচ বেটার দেন দ্য বিজেপি রেজিম। উৎখাত করুন এদের। গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত, আমার দলের লোকরা আক্রান্ত, আমার জেলা সভাপতি আক্রান্ত, মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত। রাজনীতি করে হতেই পারে, লড়াইতে মানুষ যে আক্রান্ত
তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত। সবাই মিলে ভয় পাই না। কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অসভ্য গালাগাল করে ইট পাটকেল ছুঁড়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর্ড করে যে আমরা পিছুপা হয়ে যাব, নেবার। লড়াই সমান তালে চলবে, চিহ্নিত করে রাখছি। সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি, কেউ রেকর্ড করতে পারে না, কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের। কোন রাজত্বে আমরা বসবাস করছি? পুলিশ নিষ্ক্রিয়। কোর্টে গেছি, হাইকোর্টে ঠিক অর্ডার পাইনি, কারণ এরও নত জানো মোদির জামানায়, পুলিশ নত জানো, জুডিশিয়ারি নত জানো, মিডিয়া নত জানো, তাহলে গণতন্ত্র চারটি এক্সিকিউটিভ নত জানো। চারটি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষ বাঁচবে কোত্থেকে? কাজে গণতন্ত্র আজকে পদদলিত। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে রাজ্যে সকল অংশের মানুষের সহযোগিতা চাইছি আমরা। এবং এই ঘটনাগুলো সারা রাজ্য যে ভাববে শুধু তেপানিয়ায়, ডুকলি ব্লকে একই অবস্থা, মাতাবাড়ি ব্লক একই অবস্থা, ঋষ্যমুখ ব্লক একই অবস্থা, আমাদের দুর্গাচমনি ধলাই একই অবস্থা, সালেমা একই অবস্থা। সব জায়গায় ফ্যাসিবাদী একদলীয় শাসন ব্যবস্থা, কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি? প্রার্থী তো নয় বিরোধীদের হাতে। দেখেন 90% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। এই তো বাধ্য করবে সংবাদপত্র, নিউজ ম্যানদের আপনাদের বাধ্য করবে নিউজ ছাপাতে। করব, বেশি দিন নেই, রক্ত ঝরবে, মার খাবো, আরো রক্ত ঝরবে, মৃত্যুবরণ করব, কিন্তু এদের পতন সুনিশ্চিত করে ছাড়ব। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস লং লিভ।